যে গ্রাম পঞ্চায়েতে আজকের যে জাজমেন্ট এসেছে, একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের তরুণ রিপোর্টার সন্টু পানকে কেন্দ্র করে একে ওয়েলকাম জানাচ্ছি। ইতিমধ্যে আমি ফোন ইন এবং এক্স স্যান্ডেলে ওয়েলকাম জানিয়েছি এবং আমি শুনেছি যে আরও অনেকগুলি চ্যানেলের বিরুদ্ধে হওয়া সন্দেশখালিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মামলা, 41-এ নোটিশ ইত্যাদি ইত্যাদি হয়েছে। অনেকে হাইকোর্টে গেছেন। আমি আশা প্রকাশ করব তারাও আমাদের সংবিধানের এই 4th পিলার, মিডিয়ার মুখ বন্ধ করা এবং সন্দেশখালিতে যে বর্বরচিত জঘন্য অমানবিক ঘটনা ঘটেছে তার প্রকৃত তথ্য তুলে ধরা গ্রামবাসী এবং মাতৃমণ্ডলীর মাধ্যমে তারা সকলেই ভারতবর্ষের সুমহান বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সুবিচার পাবেন। সন্দেশখালি থেকে টেনে হিঁচড়ে তুলে দেওয়া হচ্ছে। তিনি বলেছিলেন যে যতক্ষণ না শাহজাহান শেখকে গ্রেফতার করা হবে ততক্ষণ সন্দেশখালিতে ধর্নায় বসে থাকবো। পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগে আসা হয়, এসে বলে 5 মিনিটের মধ্যে সময় দিলাম, 5 মিনিটের মধ্যে থানা আটকে রাখা যাবে না, স্টেপ নেব, এবং এই মুহূর্তে টেনে তুলে দিচ্ছেন সুকান্ত মজুমদার। এটা অত্যন্ত অন্যায়। তাদের অনুমতি নিয়েই উনি গেছিলেন, 144 ধারা মেনেই আমি যেটুকু শুনেছি গেছিলেন। ওনার সিকিউরিটি এবং উনি গেছিলেন, তিনি দুজনের বেশি যাননি। তার যে দাবি, এই দাবির উপরে ওখানে অনেক সিনিয়র পুলিশ অফিসাররা ছিল। তাদের সুকান্তবাবু শুধু একটা রাজনৈতিক দলের রাজ্য সভাপতি নন, সাংসদ। তার সঙ্গে কথা বলা উচিত ছিল, তাকে আশ্বাস দেওয়া উচিত ছিল, তাকে অনুরোধ করা উচিত ছিল। কিন্তু যেভাবে তাকে টেনে হিচড়ে ওখান থেকে সরানো হয়েছে তাতে প্রমাণ হয়েছে যে এই পুলিশ রক্ষকের সাহারা দেয়। যারা ভক্ষক তাদের রক্ষক, আর যারা প্রতিবাদ করেন এবং ন্যায্য দাবি তুলে ধরেন, তিনি সাংসদই হন, বিধায়কই হন, যত বড় নেতা নেত্রী হন বা যত বড় সংবাদ মাধ্যমের প্রতিনিধি হন না কেন, তাদেরকে কখনোই যথাযথ যে সম্মান প্রদর্শন করা সেটা করেন না। এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, পশ্চিমবঙ্গে কার্যত পুলিশ রাজ চলছে। একজন সাংসদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত অন্যায়, এবং এরা হয়তো ভাবছে যে আমাদের বড় বড় ব্যারিস্টার আছে, এর আগের মতো আবার প্রিভিলেজ কমিটিতে আমরা গিয়ে পার পেয়ে যাব। তাই বিচার ব্যবস্থারও এই বিষয়ে সজাগ হওয়া উচিত যে জনপ্রতিনিধিরা তাদের নিজেদের কথা বলতে পারছেন না এবং কাজ করতে পারছেন না।